আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে একটা প্রফেশনাল টিকটক ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা একটা রিভিউ দেখে আসি। তো আপনি চাইলে এরকম ভিডিও kinemaster দিয়ে তৈরি করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো যে kinemaster দিয়ে এরকম কিভাবে একটা প্রফেশনাল ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা, জানতে হলে ভিডিওটা দেখুন। আমি আছি আপনাদের সাথে গোলাম রাব্বি, আপনাদের চ্যানেল গোলাম মিস্ত্রি ছিলেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে kinemaster অ্যাপ্লিকেশন লাগবে। kinemaster অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে। সেখান থেকে কী করবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। kinemaster অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন ক্লিক করবেন। রেশিওটা 9:60 এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। সেটা লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে। সেখান থেকে কী করবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ডাউনলোড করা হয়ে গেলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি একটু ট্যাপ করে ধরে এখানে দেখছেন ক্রমাকে, এটাকে আপনার কালো জায়গাগুলো এখান থেকে রিমুভ করে নেবেন। তো এরকম কালো জায়গাগুলো এখান থেকে রিমুভ করার পর আপনি এই লেয়ারটা একটু করে সামান্য একটু বড় করে দিবেন। সামান্য একটু বড় করে দেওয়া এখান থেকে আপনার টিকমার দিয়ে দিবেন। টিকমার দেওয়ার পর আবারও চলে যাবেন লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে। বন্ধুরা, আমি যেগুলো ব্যবহার করব সবগুলো লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে। সেখান থেকে কী করবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটাকে ধরে আপনাকে এখান থেকে এইভাবে আপনি একটু কাটছেন, এইভাবে করেন। তো এখান থেকে আমি এটা ছোট করে নিচ্ছি, যেহেতু আমার টিকটক ভিডিওটা ছোট হবে। এখান থেকে আমি এইভাবে করে নিচ্ছি। তো এই লেয়ারটাকে কী করবেন, আপনি একটু সামান্য একটু বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। আবারও চলে যাবেন লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে আসার পর আপনার যে কোনো ডাউনলোড ভিডিও এখান থেকে আপনার যদি কোনো ফটো অথবা কোনো ছবি এখান থেকে অ্যাড করতে চান, সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রপ অপশনে চলে যাবেন। মাইকিং অপশন, এখান থেকে আপনি গোল যে ভিডিওটা আছে এটাকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি এই সামান্য একটু মুখটা এখানে রেখে দিবেন। আপনার যার যেরকম মন চায় এটাকে ধরে আপনি একটু সামান্য একটু এই গোল জায়গাটার মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনে ক্লিক করবেন। সেন্ড টু ব্যাক, এখানে সেন্ড টু ব্যাকে এখানে ক্লিক করে দিবেন। সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে দেখবেন আপনার পুরো লেয়ারটা একদম ঠিক আছে কিনা। এখান থেকে আবার এই লেয়ারটা একটু সামান্য একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এখান থেকে আপনার টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়া আবার চলে যাবেন লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে আসার পর একটা ভিডিও আপনাকে ডাউনলোড করতে হবে। সেটা লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে। আমি যেগুলো ব্যবহার করবো সবগুলো লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে। সেখান থেকে কী করবেন, আপনার ডাউনলোড করে নেবেন। তো এটাকে আপনার ফুল স্ক্রিন করে দিন। ফুল স্ক্রিন করে দেওয়া এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের উপর ক্লিক ওভারলে মাল্টিমিডিয়া স্ক্রিন। এখান থেকে কী করবেন, আপনি স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন। স্ক্রিনটা সিলেক্ট করে দেওয়ার এখান থেকে আপনার টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর এই লেয়ারে যে ভার্টিগুলো জায়গা আছে সেই ভার্টিগুলো জায়গা এখান থেকে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখান থেকে আবার চলে যাবেন লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে আসার পর আপনাকে একটা পিএনজি আপনার যে কোনো ছবি যদি লাগাতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে তৌহিদ আফ্রিদি এবং টাস্কিনের ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। তো এখান থেকে সিলেক্ট করে দেওয়া এই লেয়ারটা একটু সামান্য একটু বড় করে দিন। বড় করে দেওয়া এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর আবার চলে যাবেন লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে আসার পর আপনাকে এখান থেকে একটা গিটার পিএনজি ডাউনলোড করতে হবে। সেটা লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে। সেখান থেকে কী করবেন, আপনার ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনি গিটার পিএনজিটিকে একটু কাট করে নেবেন। এই লেয়ারটাকে কী করবেন, আপনার সামান্য একটু বড় করে দিন। বড় করে দেওয়ার পর এখান থেকে আবারও চলে যাবেন লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে আসার পর আবার আপনাকে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করতে হবে। সেই ভিডিওটার লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে। সেখান থেকে কী করবেন, আপনার ডাউনলোড করে নেবেন। তো এটাকে ধরে আপনি একদম উপরে নিয়ে যান। উপরে নিয়ে যাওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। এখানে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ওভারলে মাল্টিমিডিয়া, এখানে আপনি কী করবেন, মাল্টিমিডিয়া এটাকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার এখান থেকে আপনার টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখান থেকে আপনার যে ভার্টিগুলো জায়গা আছে সেই ভার্টিগুলো জায়গা এখান থেকে কেটে নেবেন।
তো এটাকে ধরে আপনি সামান্য একটু উপর নিয়ে যাবেন, উপর নিয়ে যাওয়ার এখান থেকে আপনার টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর আবার আপনি কী করবেন, পুনরায় এই প্লে করবেন। তো এখন কিন্তু আমরা একটা প্রফেশনাল টিকটক ভিডিও হয়নি। প্রফেশনাল টিকটক ভিডিও করার জন্য আবার এই লেয়ারটার উপর ক্লিক করবেন। লেয়ারটাকে এখানটাকে আপনাকে কী করতে হবে, কাঁপাতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চাবির মতো আইকন, চাবির মতো আইকনে ক্লিক করবেন, চাবির মতো আইকনে ক্লিক করবে। এটা কি আপনার সামান্য একটু আমার ইন্ট্রোটা প্লে করে এখন যদি আমার টিকটক ভিডিওটা প্লে করে এখন তো আমার টিকটক ভিডিওটা একটা প্রফেশনাল টিকটক ভিডিও হয়ে গেছে। তো এটা কী করবে, আপনার সেভ করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে আপনি সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনটা ক্লিক করার পর এখান থেকে আপনার রেশিওটা সিলেক্ট করে দেবেন, আপনি কত এমবি রাখতে চান। তো বন্ধুরা এটা আমি সেভ করব না। তো বন্ধুরা এই চলে আজকের মূলত ভিডিও ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।